আচ্ছা ভাই, আগে আমরা যে পর্যন্ত করছি যে আমরা ওই যে সিঙ্গেল প্রোডাক্টকে শো করা সেগুলো তো দেখাইছি। এই যে সিঙ্গেল প্রোডাক্ট শো করা, আপনি পিছনে আসলেন, রাসেল রায়হান আসলেন, এই যে রাসেল রায়হানের আইডি, রাসেল রায়হানের নেম, এস, জয়েন। জি ব্যাকে গেলাম, রূপকথা রাজপুত্র আইডি 2, নেম আসছে এস জয়েন, এবং এই যে এটা আইডি অনুযায়ী আসছে যে 2। জি ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে আইডির সাথে আপনি আরো যুক্ত করতে চান কোনো কিছু, সেটাও আপনি চাইলে করতে পারবেন। ঠিক জি আছে? সেটা বড় কোনো ইস্যু না। সেটা কিভাবে করতে পারবেন? আপনি ধরেন যে আইডির সাথে আপনি বয়সটাও যুক্ত করবেন। ঠিক আছে? তো এখানে আমি কমা দিলাম। কমা দিয়ে লিখলাম পোলাপান, পোলাপানের বয়স। ঠিক আছে? বয়স মানে এজ। ঠিক আছে? ভ্যারিয়েবল নিলাম। হুম, তো তাহলে আমি এখানে কমা দিলাম। কমা দিলে এখন বলতেছে ভাই তুমি নেমও নিতে পারো, এজও নিতে পারো, জয়েন নিতে পারো। তো আমি এখান থেকে চয়েস করলাম এজ কে। তাহলে এজ ইকুয়াল টু পোলাপানের বয়স। ঠিক আছে? জি জি তাহলে আপনি কিন্তু এক্সট্রা চাইলে একটা দুটো অ্যাড করতে পারেন। তাহলে আপনি ইউআরএল এ যেও অ্যাড করতে হবে। তাহলে বয়সটা আপনার ইন্টিজারে, তাহলে আপনি অ্যারো ব্র্যাকেট দিলেন, আইএনটি দিলেন, এবং এখানে আমি যেটা লিখছি ঠিক ওই প্যারামিটারই দিতে হবে। তো এখানে প্যারামিটারের নাম ছিল পোলাপানের বয়স, কপি করলাম এবং ইউআরএল এ গেলাম। এই যে আইএনটি কোলন পোলাপানের বয়স। ঠিক আছে ভাই, একই জিনিস লিখতে হবে। সো দুটো জিনিস, এখানে দুটো জিনিস আমি যেরকম ইউআরএল লিখছি, ইউআরএল এ লিখলে প্যারামিটারে ভিউয়ে লিখছি ফার্স্টে, তাই না ভাইয়া? ভিউয়ের প্যারামিটারে পোলাপান আইডি, পোলাপান বয়স। জি ঠিক সেরকম ইউআরএল এর প্যারামিটারে আইএনটি মানে ইন্টিজার, পোলাপান আইডি, ডাটা টাইপ ইন্টিজার, পোলাপানের বয়স। ঠিক আছে? এটা বুঝতে পারছি। হ্যাঁ ঠিক সেরকম আপনার কি করতে হবে, যে এই যে আমি যে মেম্বারে চালিয়েছি, মেম্বারে আই ডট আইডি, এরপরে আমি আরেকটা স্পেস দিয়ে লিখবো এখানে পোলাপানকে তো আমি আই এ ভাগ করে দিছি, তাই না? আই ডট এস এস। এবং সেই সাথে আমার তো রান সার্ভার চলতেছে, তো আমি এখানে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করলে এখন এখানে আসতেছে না, বলতেছে ভাই এখানে তো দুটো জিনিস আসার দরকার, তোমার এখানে শুধু 2। ঠিক আছে? হুম তার মানে এটা আরেকটু সিকিউর হয়ে গেল। আমি যখন ব্যাক করলাম, এখন দিলাম, এখন দিয়েও দেখতেছি আসতেছে না। হুম এখন দিয়েও দেখতেছি কি আসতেছে না আসতেছে না। তাহলে সমস্যা হয়ে যাচ্ছে। এখানে দেখি, এখানে দিলাম, এখানে দিলেও কি আসতেছে না। হুম কেন আসতেছে না? কারণ রিফ্রেশ করি নাই। এই যে এবার রিফ্রেশ করলাম, এখন দেই, এই যে 1:31। ঠিক আছে? তার মানে আইডি হলো 1, বয়স হলো রাসেল ভাইয়ের 31। হুম খেয়াল করছি? জি দুটো জিনিস চাইলে কিন্তু আমি পাস করতে পারতেছি। ব্যাক করলাম। হুম রূপকথার রাজপুত্র আইডি হচ্ছে 2, এই যে 2, ইয়া হলো আমার 23, জি এস 23 এজ হলো আমার 23। হ্যাঁ ঠিক আছে? এবার আমি যদি ব্যাক করি, মোস্তফা জাবের এই যে আইডি হলো 3, এজ 32, এই যে 32। হুম তারপরে রবিউল ইসলাম রাশিদ আইডি হচ্ছে 4, এজ হচ্ছে 21, এই যে আইডিও আছে, এজও আছে। হুম আমরা কি বুঝতে পারলাম বিষয়টা? জি জিনিসটা কি তাহলে এখন মোটামুটি আমাদের বোধগম্য হয়ে গেছে না? নাম চয়ন ওইগুলো তো আছে হ্যাঁ, ওইগুলাও আছে। আমরা চাইলে নামটাকে ইউজ করতে পারি। তো চাইলে আমরা এস কে ইউজ করতে পারি। তো আমরা সাধারণত ডাটা টাইপ ইন্টিজার গুলাই ইউজ করি। তাহলে এখন আপনি বলতেছেন যে যদি নেমটাকে ইউজ করি, তাহলে সেটা কিভাবে করব? সেটা আমরা পরের ভিডিওতে দেখতেছি। আপাতত দেখলাম যে আমরা যে লিঙ্ক কানেক্ট করছি, একাধিক প্যারামিটার দিয়েও লিঙ্ক কানেক্ট করা সম্ভব। ঠিক আছে? তাহলে কিভাবে সম্ভব সেটা আমরা জানি। প্রথমে আমরা কানেক্ট করব কোন কোন জায়গায়? ভিউতে, ইউআরএল এ আর এইচটিএমএল এ। জি সোজা কথা আমাদের। হুম ভিউতে যাব, ভিউতে যাওয়ার পরে এখানে এই যে প্যারামিটার একটা ছিল, এই যে প্যারাম মানে প্যারামিটার। হুম দ্বিতীয় প্যারামিটার কি? পোলাপান বয়স। আচ্ছা, আমি কিন্তু পোলাপান এজ যদি লিখতাম তাহলে মানুষজন ভাবতো না, তাহলে পোলাপান আইডি, আইডির জন্য পোলাপান আইডি লিখতে হইছে, বয়সের জন্য পোলাপান এজই লিখতে হবে। কিন্তু হুম না, হুম আমি কিন্তু একটু চেঞ্জ করে লিখছি, হুম পোলাপান বয়স লিখছি। হুম বা শুধু বয়স লিখলেও সমস্যা নাই। হুম বুঝা গেল? জি কিন্তু এখানে যে প্যারামিটারটা দিব, হুবহু সেই প্যারামিটারটা আমার ইউআরএল এ দিতে হবে। ওকে ঠিক আছে? হ্যাঁ কিন্তু এইচটিএমএল এ আমাকে কি দিতে হবে? এইচটিএমএল এ আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে আমার পুরো জিনিসটাকে, যে আমি যে লুপ চালায় ভাঙছি, লোকজন মানে আমার পোলাপান ডট অবজেক্ট ডট গেট, মানে পোলাপানের সবকিছুই আমি ভ্যারিয়েবল নিছি লোকজনে। ঠিক আছে? হ্যাঁ তার মানে এখানে পোলাপান মানেই লোকজন, মানে অল পোলাপান। আর অল পোলাপানকে আমি একটা একটা ভাঙছি কি দিয়ে? একটা পোলাপান হচ্ছে আই দিয়ে। জি তাহলে আই ডট আইডি, এজ এর বেলায় আই ডট এজ। মানে এইখানে আমাকে লিখতে হবে হচ্ছে মডেলে অবজেক্টের নামটা। মডেলে অবজেক্ট এই যে অবজেক্টের নামটা, অবজেক্টের নাম এস, তাই এখানে লিখতে হবে এস। ঠিক আছে? জি
আমরা কি বুঝতে পারলাম? অবজেক্টের নাম এস, তাই এখানে লিখতে হচ্ছে এস। আর ইউআরএল লিখতে হচ্ছে, ইউআরএল লিখবো হচ্ছে আমরা প্যারামিটারটা। প্যারামিটারের নাম দিছি পোলাপান বয়স, পোলাপান আইডি। ঠিক আছে? পোলাপান আইডি, পোলাপান বয়স। ঠিক আছে? হুম, কেন লিখেছি? কারণ ভিএ আমি হচ্ছে কানেক্ট করছি পোলাপান আইডি, পোলাপান বয়স। এখানে ওই যে আইডি, এটা হচ্ছে অবজেক্টের যেটা লেখা আছে, অবজেক্টের নাম আইডি। আর প্যারামিটার পাস করছি এখানে, অবজেক্টের নাম হচ্ছে এস, আর প্যারামিটার হচ্ছে পোলাপানের বয়স। আমরা কি বুঝতে পারলাম? পুরো জিনিসটা কি ক্লিয়ার? জি, তাহলে আজকে আমরা জানতে পারলাম যে একাধিক হলেও আমরা কি করতে পারবো? কানেক্ট করতে পারবো। পারবো। তো এখন অনেক রাসেল ভাই একটা প্রশ্ন করছে যে ভাই একাধিক হলেও তো কানেক্ট করতে পারবো, এখন নামটা কি কানেক্ট করা যাবে? অবশ্যই যাবে। তাহলে কেন আমি নাম কানেক্ট কিভাবে করে সেটা আমরা পরের ভিডিওতে দেখব। তবে এখানে ডাটা টাইপ কিন্তু আমার ইন্টিজার। পোলাপানের বয়সের ডাটা টাইপও ইন্টিজার, পোলাপানের আইডির ডাটা টাইপও ইন্টিজার। তো নামের বেলায় ডাটা টাইপটা একটু চেঞ্জ হবে, পরের ভিডিওতে আমরা দেখতেছি। ওকে?